আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব অল্প সময়ে কিভাবে গড়ে থাকা জিনিস দিয়ে এবং মেজারমেন্ট কাপ ছাড়া কিভাবে সহজে স্পঞ্জ কেক তৈরি করা যায় সেই ট্রিক্স নিয়ে চলে আসলাম। এই যে দেখেন, আমি কিন্তু এখানে একটি ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, আর সাথে যে যা লাগবে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এক এক করে। এখন আমি এখানে 1 কাপ থেকে একটু কম আমি চিনি দিয়ে দিব, কারণ এখানে আমি 1.5 কাপের ময়দা দিয়ে কেকটা করব। আর সাথে 1 কাপ খাওয়ার যে সাদা তেলটা আমরা ইউজ করি, সয়াবিন তেল, সেটা দিয়ে দিয়েছি। এখন এটা আমি একটু ব্লেন্ড করে নিব। আসলে ব্লেন্ড করার কারণটা হচ্ছে একটু সময় খুবই স্বল্প সময়ে যাতে কেকটা তৈরি করা যায়, এর জন্য, আর কিছুই নেই। আর এই কেকটা খুবই তাড়াতাড়ি তৈরি করা যায়। আপনারা ঝটপট যখন খেতে ইচ্ছে করবে খুব সহজে কেকটি তৈরি করে বাসায় সার্ভ করতে পারবেন। তার সাথে আমি এখানে দিয়ে দিয়েছি 2টা লাল ডিম, আসলে ফার্মের যে ডিমটা বলি আমরা, সেটা দিয়েছি। আর সাথে হচ্ছে আমি 1 কাপ ময়দা আগে দিয়েছি। এখন এর সাথে আমি দিয়ে দিব আপনার দুধ। এখানে হচ্ছে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, ফুল ক্রিম দুধটা আমি দিয়েছি। তার সাথে এখানে আমি অ্যাড করব বেকিং পাউডার। এটা নিব আমি 1 টেবিল চামচ। এই যে দেখেন, এই চামচটা এরকম ভর্তি করে আপনি 1 টেবিল চামচ দিয়ে দিবেন। আসলে আমি মনে করি কেক বানাতে যা যা প্রয়োজন সব কিছু গড়েই থাকে। আর এই যে দেখেন, আরও 1/2 কাপ ময়দা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর হচ্ছে স্বাদ মতো একটু লবণ, কারণ হচ্ছে মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এই লবণটা দেওয়া। আর এখন আমি একটু একটু করে ব্লেন্ড করে নেব। যদি আপনারা দেখেন যে ব্লেন্ড করতে একটু আটকাচ্ছে, তখন আপনারা একটু সামান্য পরিমাণ পানি হয়তো বা একটু দুধ, যেটা ইচ্ছে ওইটা আপনি অ্যাড করতে পারেন। আর এই যে এখানে দেখেন, আমি একটু কাগজ কেটে একটা টিফিন বক্সে হালকা তেল ব্রাশ করে নিয়েছি। এই যে দেখেন এইভাবে। এই যে, আর দেখেন আমার ব্লেন্ডার করার পরে যে অবশিষ্টটা থাকতেছে সেটা নাকি খুবই টেস্ট হয়েছে। এখানে তাসনিম মনি তার মনের আনন্দে সেটা একটু চেটে চেটে খাচ্ছিল। আসলে এটা তো আমরা ধুয়ে ফেলেই দিতাম, বাট এই যে দেখেন আমারটা কিন্তু কাজে লেগে গিয়েছে। আর এখানে আমার যেহেতু বাসায় ভ্যানিলা এসেন্স বা চকলেট এসেন্স কোনোটাই ছিল না, এর জন্য আমি এখানে 2টে এলাচ বিচিটা বের করে একটু থেতলে দিয়ে দিচ্ছি। আপনারা এই কাজটা করতে পারেন। যদি অনেকের ডিমের ফ্লেভারটা পছন্দ হয় তাহলে কিছু দেওয়ার প্রয়োজন নাই, বাট আমার ডিমের ফ্লেভারটা কেন জানি একটু ভালো লাগে না, তাই যেহেতু কোনো এসেন্স বাসায় ছিল না, আমি এখানে একটু এলাচটা গুঁড়ো করে এখানে আমি দিয়ে দিয়েছি। এই যে দেখেন, একটু মিক্স করে নিলেই হবে। আর দেখেন, যখন এই যে এইভাবে পড়বে, একটু গড়া গড়া টাইপের হবে, টেক্সচারটা ঠিক এরকমই থাকবে। এখন আমি টিফিন বক্সে ঢেলে দিচ্ছি। মানে আমার কেকটা আসলে গড়ে থাকা সমস্ত জিনিস দিয়ে, মানে যা যা আছে সব কিছু গড়ে থাকবে, কোনো কিছু বাইরে থেকে তেমন কিনতে হবে না। এমনকি বেকিং পাউডার বা বেকিং সোডা, কর্নফ্লাওয়ার না দিলেও আপনি এই কেকটা তৈরি করতে পারবেন। আপনারা অবশ্যই আমার ট্রিক্সগুলো একটু ফলো করবেন, তাহলে হয়ে যাবে। এখন আমি একটু ভিতরে বাতাসটা বের করে নিচ্ছি। আপনারা একটু আস্তে আস্তে করে একটু বাড়ি দিলে এই যে সেট হয়ে যাবে। এখন বক্সের যেই ঢাকনাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে কিন্তু চুলাতে প্রিহিট করে নিয়েছি, একটি অ্যালুমিনিয়ামের একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলাতে। এই যে দেখেন, আমি ঢাকনা দিয়ে রেখেছি। আর এটা ভিতরে আমরা যে বাসায় মানে মিড শেপে যে স্ট্যান্ডগুলো থাকে, আমি কিন্তু সেই স্ট্যান্ডটা এখানে রেখেছি। এই যে এর মধ্যে আমি অল্প আঁচে বসিয়ে দিয়েছিলাম, এখন এটা আমি ভিতরে বসিয়ে দিব। এই যে দেখেন, ঢাকনাটা আমি দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমার উপরে ঢাকনাটা একটু বসতে সমস্যা হচ্ছিল, তাই যাতে ভিতরে ভাবটা সুন্দর হয়, একদম মাইক্রো ওভেনের মতো হবে তার জন্য। আর উপরে একটা আমি শিলপাটার যেইটা থাকে ওইটা আমি উপরে দিয়ে দিয়েছি, যাতে ভাবটা বের হতে না পারে। আপনার সর্বোচ্চ এখানে সময় লাগতে পারে 25 থেকে 30 মিনিট, যেহেতু আমি খুবই অল্প আঁচে বসিয়ে রেখেছি, কারণ একটু ভিতরে একটু পোড়া পোড়া হলে আমার বাসার সবাই কেকটা খেতে পছন্দ করে। আর নর্মালি হচ্ছে আপনি 20 মিনিটেই আপনি বাসায় কেকটি তৈরি করে নিতে পারবেন। যে দেখেন, আমি চুলাতে কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি, হালকা আঁচে কিন্তু হচ্ছে।
এই যে আমি এখন একটু চেক করব। এই যে ঢাকনাটা খুলে নেব। একটু গরম যেহেতু আপনি একটা সুতি কাপড় নিয়ে নেবেন, খুবই সাবধানে, খুবই গরম থাকে। মাইক্রোওভেনের মতো একদম দেখেন সাইড দিয়ে কিন্তু লাল লাল হয়ে গিয়েছে। আর আমার উপরটা এইভাবে সাদা হওয়ার কারণ হচ্ছে আমি উপরে ডিমের কুসুমটা ব্রাশ করিনি, এর জন্য। এই যে দেখেন একটা কাটে আমি দিয়ে দিচ্ছি, কি ফ্রেশ বের হয়েছে। তার মানে হচ্ছে আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে একদম ফ্রেশ যখন বের হবে। আর যদি মনে করেন যে কাটিটা ফুল ফ্রেশ বের না হয়, তাহলে আরও 2 থেকে 3 মিনিট রেখে দিলে হয়ে যাবে। আর আপনারা যদি উপরেরটা কালার করতে চান, অবশ্যই আপনারা ডিমের যে কুসুমটা হালকা করে উপরে ব্রাশ করে দিলে কিন্তু একদম চকলেটি কালার চলে আসবে, মানে ব্রাউনি কালার যেটা বলা হয়। এটা যার যার রুচিসম্মতভাবে। একটু ঠান্ডা হয়েছে দেখেন। আমি এটা এখন একটু উপর করে নেব। এই যে দেখেন প্লেটে একটু হালকা করে একটু বাড়িয়ে দিয়ে দেবেন। এই যে মানহা, আমি, তাসনিম সবাই কিন্তু একটু এনজয় করছিল, সবাই মোটামুটিভাবে একটু বাড়িয়ে দিয়ে দিচ্ছিল যাতে কেকটা সুন্দর হয়। আর আরেকটা প্রবলেম হয়েছে আমার এখানে, আসলে এটা আমার আসলে জানাই ছিল না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন একটু গরম গরম তো, তাই তাসনিম খুবই আলতো করে বের করে নিচ্ছে। দেখেন কাগজটা এখন উঠিয়ে নিলেই কালারটা কত সুন্দর এসেছে। আর মাঝখান দিয়ে এটা হওয়ার কারণ হচ্ছে যে বাটির মাঝখানে এটা উঁচু ছিল, আসলে আমি খেয়াল করিনি, যার কারণে যে দেখেন মাঝখানে একটু সমস্যা হয়েছে। আসলে এটা কোনো কারণই না, যদি আপনাদের বাটিটা প্লেন থাকে এটা কখনই হবে না। আর যেহেতু ডেকোরেশন করতে হবে, কেক যেহেতু বানিয়েছি, তাই এখানে কিন্তু সবাই বড় বাবি, তাসনিম, মানহা সবাই মনের খুশির মতো জেমসগুলো সাজাচ্ছিল। এটা আসলে ডেকোরেশনের উপরে, আপনি যদি চান এখানে পেস্ট্রি ইউজ করতে পারেন, তা না হলে চকলেট সিরাপ। বাট আমরা বাসায় যেহেতু বাসার যাবতীয় জিনিস দিয়ে কেকটা তৈরি করতে চেয়েছি, আমরা ওইভাবেই। এই যে এটা কিন্তু 5 টাকা দিয়ে, অনলি 5 টাকা দিয়ে নিয়ে এসেছি একটু ডেকোরেশনের জন্য। দেখতে কিন্তু ভালোই লাগছে, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করেছে। দেখতেও কিন্তু খুবই সুন্দর, খেতেও কিন্তু খুবই ইয়াম্মি হয়েছে। এখন তারা এটা সাজিয়েছে, যেহেতু কেক তাহলে তো একটু বার্থডে সেলিব্রেশন করাই লাগে। আসলে বাসায় কারোই বার্থডে নাই, সব বাচ্চারা কিন্তু এই যে বসে গিয়েছে, এটা তারা কাটবে আর বার্থডে উদযাপন করবে। কেক মানেই তো বাচ্চাদের আনন্দ। আমাদের সবচেয়ে ছোট সদস্য মানহামণি, তার সাথে হচ্ছে ফাতেমণি, এই যে দেখেন তারা কিন্তু হ্যাপি বার্থডে বলছিল, বাট আমি ভয়েসটা রাখি নাই। তারা খুবই এনজয় করেছে। আর দেখেন কি যে খুশি হয়েছে বাচ্চারা। যাদের বাচ্চারা কেক খেতে চায় না বাইরে, বাসায় এভাবে বানিয়ে দিবেন, ওরা চোখের সামনে দেখবেন। দেখেন খুবই স্পঞ্জি হয়েছে আর খুবই নরম, বাচ্চারা খেতে খুবই পছন্দ করেছে। এই যে দেখেন তারা কিন্তু তার নানুকে সাজছিল, বাট মানহাই আগে থেকে। এই যে দেখেন, আর এই যে ছোট বেবি আমাদের, সে কিন্তু খুব মজা করেছে। এই যে দেখেন তার মুখের এক্সপ্রেশনটা দেখলেই বুঝতে পারবেন সে যে কি মজা করে খাচ্ছে। আর তাসনিমটা আরও বেশি, কারণ হচ্ছে তাদের কেক অনেক পছন্দ। এভাবে আপনারা বাসায় খুবই অল্প সময়ে মজাদার স্পঞ্জ ভ্যানিলা কেকটি তৈরি করে নিতে পারেন। আর এই যে স্লাইস করে দিচ্ছি, সবাইকে টেস্ট করাবো এর জন্য। ভিতরে দেখেন কালারটা, এটা খুবই গরম ছিল, একটু ঠান্ডা হলে কিন্তু সেট হয়ে যাবে। আশা করি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।